সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাই দেখতে পাচ্ছ আমি এখন ট্রেনে বসে আছি, কারণ আমি একটু কলকাতায় যাচ্ছি। আমার শরীরটা ভালো নেই, আমি একটু ব্লাড টেস্ট করতে যাচ্ছি। তো দেখো আমি শিয়ালদায় ঢুকে গেছি। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারছো প্ল্যাটফর্ম দেখে, ট্রেন দেখে এবার প্ল্যাটফর্মে ঢুকবে। তো আমার শরীরটা অতটা ভালো নেই, ওর জন্যই সকাল সকাল বেরিয়ে গেলাম শিয়ালদায় যাওয়ার জন্যে। কি আর বলবো, দুঃখের কথা। মোটামুটি দিনটা চলে গেছে, কদিন ধরে শরীরটা খুবই খারাপ আমার। তো ডাক্তারের ব্লাড টেস্ট দিয়েছিল, তো তার জন্য কলকাতায় আসলাম। আর দেখো আমাদের রবি সামনে উঁকি মারছে। আমি চাই উঁকি মারছিস কেন তুই, তাও দেখবে বাচ্চা মানুষ। তো দেখো প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমি চলে এসেছি রোডে। আর দেখো সামনে যে কাকুটা যাচ্ছে, ওনার পেছন পেছন আমি যাচ্ছি, কারণ উনি আমার ব্লাড টেস্ট করবে। তো তার জন্য ওনার সাথে ওনার চেম্বারে যাচ্ছি। তো ভিডিও ধরা মানে বাচ্চার তো ভিডিও ধরতে পারে না। তো ওই দোকানে একটা দাদা ছিল, ফোনটা একটু ধরে দেবে, তা উনি ধরে দিল। আর ওই যে এখন ব্লাড টানছে আমার, আর আমার খুবই ভয় লাগছে, কেন আমার প্রচণ্ড একটু ভয় লাগে রক্ত টানলে। তো দেখো কেমন করে কাকু ব্লাড টানবে, আর আমার দেখো আমার অবস্থা একদম খারাপ। দেখো একবারে মুখটা ঘুরিয়ে আছি, হাতের দিকে দেখছি না আমি, এই কারণ আমার প্রচণ্ড ভয় লাগে, আমার ওই জন্য সূর্যের দিকে তাকাই না আমি। আর দেখো কাকুটা মিচকি মিচকি হাসছে, ভিডিও করছে তো তার জন্যে। আর আমি তো একদম চুপ থম মেরে গেছি একদম, কি আর বলবো। আর ওরা মুচকি মুচকি হাসি, কি ভাবছে কি জানি কাকুরা। আর আমি এই যে গল্প করছি, হাসাহাসি করছি, যে কাকু রক্ত বেরিয়েছে, রক্ত নেই আমার গায়ে। তো ওনারা আমার বলছে কাকু একটু সামনে দাঁড়া, একটু ভিডিও করি। দেখো সামনে দাঁড়িয়ে হাসাহাসি করছে, ছেলেটা ভয় পাচ্ছে। তাই বলছি যে তোমাদের কি হবে, তোমাদের কিচ্ছু হবে না। তাই কাকুরা হাসাহাসি করছে, বেরিয়ে গেলাম। দেখো এখন আমি রাস্তা দিয়ে রোডে যাচ্ছি, অটো ধরবো তাই। আমি অটোতে উঠে গেছি, শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। পেছনের রোডটাও দেখালাম, তারপরে আমি বসে সেটাও দেখালাম। আর এখন শিয়ালদায় নেমে গেছি, এখন হেঁটে হেঁটে শিয়ালদায় স্টেশনে যাচ্ছি। দেখো শিয়ালদা স্টেশন বড় করে লেখা আছে। এখান থেকে উঠে গেলাম, এখন প্ল্যাটফর্মে উঠে গেলাম। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি যে কখন গাড়ি আসবে, কখন গাড়ি আসবে। তো গাড়ি আর আসে না, আসে না, আসে না। কী অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদম বোর হয়ে যাচ্ছি। এই 11:30টায় ট্রেন ছিল একটা, বনগাঁ লোকালটা, ওটা ধরতে পারিনি। যাওয়ার সাথে সাথে বেরিয়ে গেছে ট্রেনটা। কিন্তু কী করবো, ভালো কপাল খারাপ। এই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মাজা পেট সব লেগে যাচ্ছে। সকালবেলায় না খেয়ে এসেছি, সেই থেকে আমার না খাওয়া অবস্থা, কিছু খেতে পারিনি। তো হসপিটালে ওখানে খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি নিয়েছিলাম টিফিনে কাটি। আর মা নাড়ু মুড়ি মিষ্টি দিয়েছিল, ওগুলো খাইনি। বসে খাবে, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। প্রায় 1.5 ঘন্টা আমি বসে আছি এমনি এমনিতে। অনেকক্ষণ বসার পরে এখন ঢুকছে, কখন পৌঁছাবো তার খাবার ভালো লাগছে না। খাওয়া দাওয়া করছি, ট্রেনে বসে একটু শান্তি পাওয়া, বসে একটু খাওয়া দাওয়া করবো, জল টল খাবো। তো দেখো লোকের লোক, এত ভিড়। তো ট্রেন থেকে নিয়েই পড়লাম, এখন ভ্যানে উঠে পড়েছি, ভ্যান থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, স্নান টিনান সব হয়ে গেছে। আমি এটা ক্যামেরাটা ধরি, তার জন্য আমার ক্যামেরাটা অন করলাম, হাই হ্যালো বলছি। তো দেখো আজকে কি আমার মা কি রান্না করেছে, খাসির মাংস আর কাঁচা টমেটোর চচ্চড়ি। তাই স্নান টান করলাম, মা বলছে আয় এসে ভাতটা খেয়ে নে, তারপর যা খুশি কর। তারপরে আমি ভাত এখন খেতে বসে খেয়ে নেবো। তো ভাত আমার খাওয়া কমপ্লিট। আর দেখো আমি ট্রেন থেকে কী নিয়ে এসেছি, 4টে পেয়ারা, 2টো আমলকির প্যাকেট, আর 3টে জামা। কারণ তোমার দাদা ভাইয়ের দেবো আর আমার দাদাকে দেবো, তার জন্য আমি আসলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকে।